রাজু, শফিক আমাকে ধরে ফেলছে। বিশটা বছর পার হয়ে গেছে, কিন্তু বিন্নাতলির এই অভিশপ্ত ঘাসবল আমাকে আজও ছাড়েনি। আমার নাম রাজু। ছোটবেলায় শফিক, সুমন আর আমরা তিনজন ছিলাম প্রাণের বন্ধু। কিন্তু ২০ বছর আগের ওই ভয়ঙ্কর কালবৈশাখীর সন্ধ্যায় আমাদের চোখের সামনে থেকে সুমনকে যখন ওই নরকের জিনিসটা টেনে নিয়ে গেল, আমরা কিচ্ছু করতে পারিনি, ভয়ে পালিয়েছিলাম। আজ ২০ বছর পর নিয়তি আমাকে আবার এই মেঠো পথ, এই বিন্নাতলির হিজল আর তমাল বনের মাঝখান দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আর আমার বুকের বাঁ পাশে লুকানো সেই পুরনো অপরাধবোধটা আজ যেন আবার জ্যান্ত হয়ে উঠছে। আল্লাহ গো, আর কতক্ষণ লাগবে রে ভাই বিন্নাতলি স্টেশন আসতে? পেটের নাড়ি ভুড়ি তো সব এক হয়ে গেল ব্যথায়। ট্রেন কি আজ পিঁপড়ার মতো চলতেছে নাকি? একটু সবুর করেন চাচা, বাইরে যা তুফান শুরু হয়েছে। ট্রেন জোরে চালাইলে তো স্লিপ কইরা লাইনের বাইরে পইরা যাইব। আর আধা ঘন্টার রাস্তা। একটু সবুর করেন চাচা, এই হিজলতলির ঘাসবনটা পার হইলেই স্টেশন। এমনিতেও আমি শুনছি এই জায়গাটা সুবিধার না। রাতের বেলা ট্রেন চালকরা ভয়ে এই জায়গা দিয়ে সর্বোচ্চ স্পিডে ট্রেন টানে। ঘাসবনটা পার হইতে পারলেই বাঁচে। গত বছরও এইখান থেকে রেলের এক গ্যাংম্যান গায়েব হয়ে গেছিল, আর তার লাশটা পাওয়া গেছিল। রাখ তোদের আষাঢ়ে গল্প, আমার এদিকে জান যায় যায়, আর তুই আসতিস ভূতের কিস্সা শোনাইতে। চুপ করে বসে থাক। তবু জায়গা ভালো না খারাপ সেইটা তোরা বুঝ, আমারে আর আটকাস না। আমি গেলাম, পিঠ ফাইটা যাইতেছে আমার। চাচা, মাথা খারাপ করবেন না, বাইরে বৃষ্টি আর ঘুটঘুটে অন্ধকার। এই ঘাস বনে নামাটা একদম ঠিক হবে না, একটু চেপে রাখেন, ইঞ্জিনের লোকরা ঠিক করতেছে হয়তো। আরে রাখো মিয়া, আমি কি বাচ্চা পোলাপান যে অন্ধকারে ডরাইমু? ওই তো দরজার কাছে একটু বৈশাখ কাজ ছেড়ে আসি। তোরা আজকের পোলাপান বড্ড বেশি ভীতু। চাচা, সরে আসেন ওখান থেকে। চাচা, ওরে বাপরে, কি হইল? ওরে আল্লাহ রে, চাচারে কি নিয়ে গেল? চোখের সামনে উঠে কি দেখলাম আমি? সর্বনাশ! আমি কইছিলাম না এই জায়গা ভালো না। ট্রেন ঠিক এইখানেই নষ্ট হন লাগলো। দরজা লাগা, জলদি দরজা লাগা। আমি কইছিলাম এই ঘাস বনে ওরা থাকে, আমরা সবাই মরমু আজ। রুস্তম দরজা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু আমি পারলাম না। আজ থেকে ২০ বছর আগে ঠিক এভাবেই এই ঘাসবনের সুমন হারিয়ে যাওয়ার সময় আমি ভয়ে পালিয়েছিলাম। সেদিন আমি একা ছিলাম না, শফিকও ছিল আমার সাথে। আমরা দুজনেই সুমনকে ফেলে দৌড়েছিলাম। কিন্তু আজ আমি আর পালাবো না, কোনো মতেই না। কেউ দরজা লাগাবে না, কেউ না। তুই ভেতরে বসে দোয়া পড় জলিল, আমি না ফেরা পর্যন্ত দরজা বন্ধ করবি না। রাজু ভাই, আপনি কি পাগল হইছেন? ওইটা মানুষ না শয়তান, আপনারেও খাইয়া ফেলাইব। যাইয়েন না ভাই। বৃষ্টির দৌড় আরও বেড়েছে। আমি ঘাস চিরে পাগলের মতো এগোচ্ছি। ঘাসের পাতাগুলো করাতের ব্লেডের মতো আমার হাত মুখ চিরে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো বৃষ্টির শব্দের বাইরেও কিছু একটা শোনা যাচ্ছে। ফিসফিসানি, চারপাশ থেকে হাজারো কণ্ঠ যেন একসাথে কথা বলছে। রক্ত, তাজা রক্ত। রাজু, তুই আসছিস?
কষ্ট রে রাজু, আমাকে বাঁচা। সুমন, তুই তুই এখনো এখানে? আমার চোখের সামনে ভেসে উঠল ২০ বছর আগের সেই চৈত্রের বিকেল। বিন্নাতলির এই ঘাস ময়লান তখনও এত ভয়ঙ্কর হয়ে ওঠেনি। আমি, শফিক আর সুমন ৩ বন্ধু মিলে ঘাস ফড়িং আর কেটে যাওয়া ঘুড়ি ধরতে ধরতে চলে এসেছিলাম অনেক গভীরে। কি রে রাজু, শফিক, তোরা তো আস্ত ভীত ডিম। বাতাস একটু জোরে দিলেই তোদের মুখ শুকিয়ে আমসি হয়ে যায়। আর ভূত আসলে কি করব জানিস? এই দেখ, এই বাঁশির আওয়াজ শুনলে ভূত এমনিতেই বাপ বাপ বলে পালাবে। আমার সুমনের ওই হাসিমাখা মুখটাই ছিল শেষ সুন্দর স্মৃতি। হঠাৎ করেই আকাশ কালো করে মেঘ জমল। শুরু হলো কাল বৈশাখীর তাণ্ডব। আরে আমার বাঁশি বাবা মেলা থেকে কিনে দিছে, আমি নিয়ে আসছি, তোরা দাঁড়া। রাজু, শফিক, আমাকে ধরে ফেলছে। কিন্তু সেদিন বাঁচা। 10 বছরের আমি ছিলাম বড্ড কাপুরুষ। আমি সুমনকে বাঁচানোর বদলে দৌড়ে পালিয়ে এসেছিলাম। আজ ২০ বছর পর আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। দৃশ্যটা দেখে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ওই বিকট সর্দারটা মোতালেব চাচার শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। আমি পায়ের নিচে একটা ডাল ভেঙে খট করে শব্দ করে ফেললাম। সাথে সাথে সর্দার ঘাড় ঘুরিয়ে তাকালো। আয়, তুইও আয়, তোদের মতো তাজা রক্তের বড় স্বাদ। আয় শয়তানের দল, আজ তোদের একদিন কি আমার একদিন। আমি বুঝতে পারলাম এদের পৈশাচিক শক্তির সাথে আমি বেশিক্ষণ পেরে উঠব না। সর্দার এবার মোতালেব চাচাকে ফেলে রেখে আমার সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটের কোণ দিয়ে সবুজ রক্ত গড়িয়ে পড়ছে। আর ঠিক তখনই সে আমার মনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করল। তুই আমাকে সেদিনও বাঁচাতে পারিসনি রাজু, আজও পারবি না। আমাকে ছেড়ে তুই পালিয়েছিলি, তুই একটা বেঈমান। না, আমাকে ক্ষমা করে দে ভাই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখের সামনে পৃথিবীটা কালো হতে শুরু করেছে। আমি বুঝতে পারলাম আজ বিন্নাতলির ঘাসবন আমারও শেষ ঠিকানা। ঠিক সেই মুহূর্তে ওইদিকে সবুজ আলো দেখা যাচ্ছে, মশাল নিয়ে চলো, ছুঁড়ে মারো, শয়তানগুলার গায়ে আগুন ছুঁড়ে মারো। আগুনের ছোঁয়ায় সর্দার আমাকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে ভূতগুলো কালো ধোঁয়ায় পরিণত হয়ে ঘাস ময়দানের ভিজে মাটির ভিতর যেন চিরতরে শুষে গেল। শুধু পড়ে রইল নিভে যাওয়া সবুজ আগুনের ছাই আর পোড়া গন্ধ। আমি কাদার উপর পড়ে বুকে হাত দিয়ে পাগলের মতো হাঁপাচ্ছি। কদ্দুস মাস্টার আর বাকিরা দৌড়ে গিয়ে মোতালেব চাচাকে ধরল। নাড়ি তখনও চলছে, কিন্তু খুবই দুর্বল। আজ রাইতে তুমি যা সাহস দেখাইছো বাজান, এইটা সাধারণ মানুষের কাম না। তুমি নিজের জীবন বাজি রাইখা ওই মুরব্বিটারে ফিরাই আনলা। কিন্তু তুমি কি জানো ওরা কারা ছিল? ওরা ছিল ব্রিটিশ আমলের নীলকরদের লাঠিয়াল আর ঠগিদের একটা দল। আজ থাইকা প্রায় ২৫০ বছর আগে এই হিজলতলির বিশাল প্রান্তর যখন জঙ্গল আছিল, তখন এরা মানুষ মাইরা সর্বস্ব লুট করত। ব্রিটিশ পুলিশ একদিন এদের ঘেইরা ফালায়, সবগুলারে গুলি কইরা মাইরা এই ঘাস ময়দানের বিশাল গর্তে জ্যান্ত পুইটা দিছিল। সেই থাইকা ওদের অতৃপ্ত আত্মা এই ঘাস বনে বন্দি। বর্ষাকাল এলে আর রাইতের অন্ধকারে ট্রেন থামলি ওরা জায়গা উঠি মানুষের তাজা রক্তের লাইগা। আমি চুপ করে শুনলাম।
আমার ডান হাতের মুঠোটা শক্ত হয়ে আছে। আমি ধীরে ধীরে হাতটা খুললাম। ঘাস ময়দানের কাদার ভেতর সর্দার যখন আমার গলা চেপে ধরেছিল, তখন বাঁচার তাগিদে আমি খামচে ধরেছিলাম মাটির শিকড় আর কাদা। তখনই মাটির নিচ থেকে আমার হাতে এই জিনিসটা উঠে এসেছিল। এটা সুমনের বাঁশি। ২০ বছর ধরে বুকের ভেতর যে অপরাধবোধটা পাথর হয়ে বসেছিল, সেটা আজ ভোরের আলোর মতোই পরিষ্কার হয়ে গলে যাচ্ছে। আমি সেদিন সুমনকে পারিনি ঠিকই, কিন্তু আজ রাতে অন্তত একজনকে আমি ওই নরক থেকে ফিরিয়ে এনেছি। আমি চমকে উঠলাম। বাঁশিটা জং ধরা নয়, কাদা পরিষ্কার হতেই দেখলাম বাঁশিটা একেবারে নতুনের মতো চকচক করছে, যেন একটু আগেই কেউ এটা আপন মনে বাজিয়েছে। আর বাঁশির ঠিক মাথায় লেপ্টে আছে এক ফোঁটা একদম তাজা লাল রক্ত। ঠিক তখনই আমার চোখ আটকে গেল ঘাসবনের একেবারে শেষ মাথায়। ভোরের নরম আলোয় কুয়াশার চাদর যখন সরে যায়, তখন পৃথিবীর সব বিভীষিকা যেন পবিত্র হয়ে ওঠে। সুমনের ওই শান্ত হাসিটা আমাকে বলে গেল ২০ বছরের অন্ধকার থেকে সে আজ মুক্ত। বাঁশির ওই এক ফোঁটা তাজা রক্ত যেন ওর মুক্তিরই নীরব স্বাক্ষর। নাকি কাল রাতে আমাকে ওই ঘাসবনের গভীরে চিরতরে টেনে নেওয়ার জন্য এটা সুমনেরই সাজানো কোনো নিখুঁত ফাঁদ ছিল। আমাকে তো ওরা মারতেই চেয়েছিল। তাহলে কে বাঁচালো আমাকে? আগুন নাকি সুমনের ওই স্মৃতি?